ইমাম হাসানকে ভালোবাসনেওয়ালা, সেই রসুলুল্লাহকে অন্তরে জায়গা দেনেওয়ালা, অথচ তার ভেতরে সত্যের গন্ধ পাওয়া যায় না, তার ভেতরে হালালের গন্ধ নাই, তার ভেতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক্কা একজন গাঁজাখোর, একজন মদখোর, একজন চুল্লুখোর, একজন গুটকাখোর, এক ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ সে নবীকে ভালোবাসে, হোসাইনকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে। তাই তো সে এগিয়েছে মায়ে মাহাররামের জলসার জন্য 200 হোক, 500 হোক, 1000 হোক, 2000 হোক, চাঁদা দিয়ে প্যান্ডেলে বসে ওয়াজ শুনে সুবহানাল্লাহ দেয়। কথা ঠিক না বেঠিক? প্র্যাকটিক্যালে ভালোবাসা আলাদা, আর প্র্যাকটিক্যালে যতদিন ভালোবাসার রূপ দিতে না পারবেন আপনি ইমানদার, আবার বলছি, মুসলমান নন। ইসলাম অত সহজে আসেনি। ঘরে শুয়ে শুয়ে মায়ের পেট থেকে পড়ে সামসেটে কোরআন দেখলাম, ডান কানে আজান, বাম কানে একামাত, বাপের মুখে দাড়ি, বাপের মাথায় টুপি। আপনার বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, আপনি ভাবলেন আমি মুসলমানের ঘরে জন্ম মানেই আমি মুসলমান। জি না সাহেব, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না। এর সূত্রে মুসলমান কখনো ইতিহাসে নাই, এটা হয় না। এর সূত্রে জমি জায়গা হয়, ভিটে বাড়ি হয়, আপনার কি বলে, এর সূত্রে অর্থ সম্পদ হয়, এর সূত্রে মুসলমান হয় না। এর সূত্রে যদি মুসলমান হতো, নবী নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান বেঈমান কাফের জাহান্নামী হয়ে গেছে, সে মুসলমান নয়। নবী ইব্রাহিম নবী, বাপ ছিল বেঈমান কাফের, জাহান্নামী হয়েছে। তাহলে বাপ কাফের নবী, আপনার বাপ কাফের ছেলে নবী, আবার ছেলে কাফের বাপ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এই জন্যে আমরাও মুসলমানের ঘরে জন্ম মানে মুসলমান নয়। মুসলমান হতে গেলে মুসলমানিত্বের ওপরে আপনাকে চলতে হবে। এই তো আস্তে আস্তে দেখলাম প্র্যাকটিস শুরু হয়ে গেছে, তবলা বাজানো। কি গো, তবলা বাজানো শুরু হয়ে গেছে, প্র্যাকটিস চলছে। প্র্যাকটিস করে নাও, তোমারও প্র্যাকটিস করাবে ফেরেশতা। করো। ওরাও ভালোবাসে, আমরাও ভালোবাসি ইমাম হোসাইনকে। কথা ঠিক না বেঠিক গো? ওরাও ভালোবাসে, আমরা ওদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা। মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যেদিন বদরের ময়দানে গেলেন 313 জন সাহাবীকে নিয়ে, অপর দিকে 1000 অস্ত্র বেশে, ঘোড়া বেশে, দলবল বেশি, লোক বেশে, আমার রাসূলুল্লাহ ওই বদরের ময়দানে 313 জনকে নিয়ে আল্লাহ নবী ইসলামের প্রথম জিহাদ করবে। বেঈমানদের সঙ্গে ইমানদারের লড়াই হবে, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই হবে, আর কিনা কলমালার সঙ্গে ওই সমস্ত বেদিনদের সাথে লড়াই হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের দলে অনেক লোক রয়েছে। আমার রাসূলুল্লাহ দলে মাত্র 313 জন আছে। আল্লাহ নবী বদরের ময়দানে যাওয়ার পর নবী আমার সিজদায় পড়ে অঝর নয়নে কাঁদতে লেগেছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহকে আপনার বদরের ময়দানে 313 জন, এই মাত্র এরা মুসলিম ইমানদার হয়েছে। আল্লাহ পাক আজকে বদরের ময়দানে যদি মার খেয়ে যায়, তাহলে আগামী দিনে আল্লাহ বলার মতো আর কেউ থাকবে না। আল্লাহ পাক আপনি সহযোগিতা করেন, মাদাত করেন। নবী আমার সিজদায় পড়ে চোখের পানি ফেলতে লেগেছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী কাঁদে। বদরের
ময়দানে চোখের পানি ফেলে। আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। আমার জিবরিল তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও, আমার নবীকে গিয়ে বলে দাও লা তাহজান, নবী তোমার কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মাআনা। আমার হাবিব আমি আল্লাহ বদরের ময়দানে আপনাকে একা ছেড়ে দেই না। আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আপনার সঙ্গে আমি আল্লাহ আপনার সাহায্যে রয়েছে। এ নৌজওয়ানেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে না আবু বকর গিয়ে ডাকতে লেগেছে, হযরতে জিবরিল আমিন জান্নাতি রুমাল নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চোখ মুছে নেন, আপনার কোনো চিন্তা নাই, আজকে বদরের যুদ্ধের জয়ের প্লাকটা আল্লাহ পাক আপনার হাতে তুলে দিয়েছে। নবী সান্ত্বনা হলেন, রাসূল মাথাটা তুললেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা, ওই কান্নার বিনিময়ে আজকে বসেছেন। কথা ঠিক না বেটি? এই কথা বলে, আর তুমি ঘুষ খাবে আর বলবে নবীকে ভালোবাসি, চিটিংবাজি করবে আর বলবে নবীকে ভালোবাসি, পাক্কা সুদখোর, হারামখোর, চুল্লুখোর, জিনাখোর, এরকম সমাজে হাজার হাজার ইমানদার পাওয়া যায়, অথচ নবীকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে, আলীকেও ভালোবাসে। কসম খোদার বলে যায়, এই ভালোবাসা আপনাকে নাজাত দেবে না। যদি তাদের ভালোবাসেন তাহলে তাদের ভালোবাসার কারণে মদ ছেড়ে দিতে হয়, অন্যায় ছাড়তে হয়, হারাম ছাড়তে হয়, চুরি ছাড়তে হয়, ব্যভিচার ছাড়তে হয়, মেরে লোয়া কেড়ে লোয়াকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিয়ে আপনার জিন্দেগি হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। ফাতেমা খুশি, আলী খুশি, হাসান খুশি, হুসাইন খুশি। ময়দানে মাশারে রাসূলুল্লাহ আবে কাউসারের পানি নিজে হাতে পান করিয়ে কানা মাই ফিল জান্নাহ, আমার নবীর সঙ্গে দয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন। ইসলাম জবাই করছি আজকে ঘরে, আমরা শরিয়াত থেকে পায়ের তলায় মারিয়ে দিচ্ছি আজকে। সেই সমাজ আজকে, মেজুটির কথা আমি বলছি না, আপনি লক্ষ্য করুন, ঘরে 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 সব বন্ধন ঢুকেছে, বন্ধন, তাই তো? কি বলে বন্ধন আর গ্রুপ লোন আর কি মহিলা সমিতি। লজ্জা! এরা বলে আমরা ফুরফুরার মুরিদ, এরা অমুক হুজুরের মুরিদ, অমুক ভাইজানের ভক্ত। তোর মতো এরকম চুল্লু করে হারাম করে আমার মনে হয় এই দাবি করাটা ভুল হবে। তোর বাড়িতে আজকে সুদ চলছে, মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ যখন বদরের ময়দানে সাহাবায়ে কেরামদের ঘিরে দাঁড়ালো, মোকাবিলা শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে লেগেছে। বাবা, আল্লাহ নবী দোয়া করা ছাড়ে না। আল্লাহ পাক আমার সাহাবাদেরকে আসমান থেকে মাদাত করেন, আমার রাসূলুল্লাহ কাঁদতে লেগেছে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী চোখের পানি, আমার রাসূলুল্লাহর ও আর কিনা সাহাবারা ও যুদ্ধ করতে করতে ওই বদরের ময়দানে 70 জন সাহাবা, 14 জন সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহ পাক আমার নবীর রাতে জয় করে দিয়েছে, বদর জয় হয়ে গেল। মক্কার কুফারে কুরাইশদের মনে বড় রাগ হতে লাগলো, আমার রাসূলুল্লাহর উপরে হিংসায় জ্বর কিনা জর্জরিত হয়ে গেল। আমার নবীকে তারা এক বাক্যে আর দেখতে পারে না, আমার নবীর উপরে তারা এতটা রাগান্বিত হয়ে যায়, তারা আবার কিনা মোকাবিলা করবার জন্য আবার সুযোগ খুঁজতে লাগে। দেখতে পাওয়া গেল উহুদের ময়দান চলে এলো, উহুদের যুদ্ধ
যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবী আবারও কাঁদতে লেগেছে, আল্লাহ পাক আমার সাহাবাদের ওপর মাদাত করেন, আমার সাহাবাদের ওপর সহযোগিতা করেন। ওই কান্নার বিনিময়ে, ওই শাহাদাতের বিনিময়ে, আমার রাসূলুল্লাহ সেজদার বিনিময়ে, সাহাবায়ে কেরামদের রক্তের বিনিময়ে ইসলাম আমাদের ঘরে এসেছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে দেখতে পাওয়া যায় ওই উহুদের ময়দানেও 70 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মনটা বড় খারাপ, নবী আবার কাঁদতে লাগলো, অজার নয়নে কাঁদে, আল্লাহ পাক আমার 70 জন পাগল জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি। রাসূলুল্লাহ হঠাৎ বলল, বাবা সাহাবীরা আমাকে একটু নিয়ে চলো বাবা, আমি রাসূলুল্লাহ উহুদ ময়দানটা একটু ঘুরে ঘুরে দেখব। আল্লাহ নবীকে ধরে নিয়ে সাহাবা হুজুররা যখন ঘোরাতে লাগলো, এক একটা লাশ চতুর্দিকে পড়ে রয়েছে, হাত কাটা, মাথা থেকে দেহ আলাদা, কারো কোমর থেকে দেহ আলাদা, হাত কাটা, পা কাটা, চোখ তোলা, এমন অবস্থা দেখে দেখে আল্লাহ নবী কাঁদতে লাগলো। এই না যেতে 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 নবী আমার 68 নম্বর সাহাবীর কাছে যখন গেলেন, গিয়ে দেখে ওই সাহাবীটা তখনও তার হাতটা লড়তে লেগেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ গিয়ে দেখছে হাতটা লড়ছে, সাহাবী হাত লড়ছে। আমার নবী তার সামনে গিয়ে যখন দাঁড়ালো, দেখছে আমার রাসূলুল্লাহর দিকে চোখটা তাকিয়ে আর চোখের পাশ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার নবীর নুরানি চেহারা দেখে আনন্দে আত্মহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ ঠিক আপনাদের জায়গায় আমি পৌঁছে দেব, পয়েন্টগুলো দিচ্ছি, এইগুলো মাথায় রাখেন, বুঝলেন? ব্যাস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে যখন তাকিয়ে রইল, সে তখন আমার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে রইল। আমার নবীর চোখের পানি তার চোখে পানি। আমার নবী তাকে বলছে, বাবা, সাহাবীটার নাম হলো হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা। আম্মারা, কথা বলো। আম্মারা কোনো কথা বলে না। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের তরফ থেকে জিবরিল আমিন চলে এলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মারা কোনো কথা বলবে না। আম্মারা জিহাদের ময়দানে আসার আগে আল্লাহর কাছে রোনা জারি করেছিলেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছিলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি আম্মারা উহুদের ময়দানে যাব, উহুদের ময়দানে গিয়ে আমি যদি শহীদ হয়ে যাই, ইন্তেকাল হয়ে যায়, আমার মরণটা যেন আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কদম মোবারকে হয়ে যায়। এই দোয়াটা করার কারণে আল্লাহ দরবারে দোয়াটা কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই ইন্তেকাল হয়ে গেল, একজন এখন আল্লাহ পাক রেখে দিয়েছে, তার দোয়াটা কবুল হয়েছে। আপনার আশার অপেক্ষা নবী আমার হযরত আম্মারাকে জানিয়ে দিল, ও বাবা আম্মারা, মনের আশাটা মিটিয়ে নাও, মনের ইচ্ছাটা খায়েশটা পূরণ করে নাও। তুমি দোয়া করেছিলে, জিবরিল আমিন আমাকে জানিয়ে দিয়েছে, ও বাবা আম্মারা, আমি রাসূলুল্লাহ তোমাকে বলছে, তোমার মনের আশাটা তুমি মেটাও। এ নওজওয়ানেরা, হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা হারকাত করতে 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 তার মনের আশা খায়েশটা মেটাতে লাগলো। আমার রাসূলুল্লাহর কদম মোবারকটা জড়িয়ে ধরে কাঁদে, আল্লাহ নবীর কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনের আশা আপনার কদমের ওপরে মাথাটা রেখে আমি আমার জীবনটা দান করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার মনের ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। আমার রাসূলুল্লাহর কদম দুটো জড়িয়ে ধরে আমার নবীর নুরানি চাঁদ মুখখানার দিকে তাকিয়ে থাকে, চোখ দিয়ে পানি
পানি পড়ছে। কিছু পরে দেখতে পাওয়া গেল সাহাবী হযরতে আম্মারা চোখ দুখানা বন্ধ করে নিয়েছে। আমার রাসূলুল্লাহ ডাকতে লাগলো, আম্মারা সাড়া দাও বাবা, সাড়া দাও। আম্মারা কোনো সাড়া দেয় না। এ নওজোয়ানেরা, আম্মারা কোনো সাড়া দেয় না। দেখতে পাওয়া গেল হযরতে আম্মারা পৃথিবী জমিনে আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আম্মারা ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার নবী চোখ দিয়ে পানি, গোটা উহুদের ময়দানে সাহাবায়ে কিরামদের চোখ দিয়ে পানি, কান্নার রোল পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দোয়া করতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সাহাবীদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আমার সাহাবাদের দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছে। আল্লাহ পাক আমার সাহাবা কিরামদেরকে আপনি কবুল করে নে। আর তুমি লটারি কাটতে যাচ্ছ অজু করে, কি করে? এই লটারি হালাল না হারাম? কথা বলেন না তো। বললো হুজুর লটারি কাটতে যাচ্ছে অজু করে। আরে অজু করে লটারি কাটা তার মানে? না, পাকসাপ অবস্থায় যদি লেগে যায়, ওকে জিজ্ঞেস করেন সাহাবীদের ভালোবাসিস, কি বলবে সে? হ্যাঁ বলবে না না বলবে? এই নবীকে ভালোবাসিস, হ্যাঁ না না? হ্যাঁ বলবে। দাদা হুজুরে 3 দিন ইসালে সাহাবে, আমার চোখে দেখা 3 দিন ইসাল সাহাবে। তালতলার ব্রিজ আছে জানেন? আপনারা গেছেন তো? ডান দিকে বেলপাড়ায় যাচ্ছে, আর পাশেই আমাদের ওমর হুজুরের বাড়ি, জানেন না? ব্রিজের মাথায় হিন্দু ভাইদের কিছু লটারির দোকান আছে, বুঝলেন? রাত 2:30টার সময় 3টে ছেলে মাথায় টুপি, পাঞ্জাবি, পায়জামা, ঘুরপাক খাচ্ছে। আমি বেলপাড়ার দিক থেকে যাচ্ছি, হঠাৎ চোখে পড়লো যে ওইখানে ঘুরপাক খাচ্ছে কেন, বুঝলেন? আমি এখন হঠাৎ দাঁড়িয়ে গেছি, দেখি কি সর্বনাশ করে, দেখাই যাক। ফুরফুরায় তো এসেছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। 407-এর সেই মাথায় উঠেছে, আবার বুড়ো লোক লরির মাথায় উঠে ওখানেও তাকবীর মারছে, পুরো হাই রোড কাঁপছে। একজন বলছে কাটবো, কি কাটবে? আর একজন বলছে এটা ফুরফুরা, এখানে আবার লটারি কাটে, পাগল। তার মানে এর মতে ফুরফুরায় অলিরা আছে, ফুরফুরায় লটারি কাটা ঠিক নয়, তুই অন্য জায়গায় কাটবি, কাট। এর মতে এটাই তো। আর একজন যে বন্ধু আছে সে কি বলছে জানেন? ওরে কাট না, দাদা হুজুরের দোয়ায় যদি লেগে যায়। ইমানদার, ও কবরের আযাবও মানে, আর জাহান্নামও, আল্লাহও মানে, আর নবীও। দেখেছেন? এই কদিন আগে, কদিন না কয়েক মাস আগে আমাকে দাওয়াত করতে এলো। আমি ফুরফুরা শরীফে শুক্রবার আর রবিবার, ফুরফুরা শরীফে বেলপাড়া চেনেন তো? আমার ওস্তাদ, আমার শায়েখ পীরজাদা পীর আল্লামা সৈয়দ আমজাদ হোসেন বোখারি, শুনেছেন? তানার বাড়িতে 21 বছর থেকেছি। ক বছর? 21 বছর। মিজুটির মানুষ, আমি অনেককে চিনি। পাশে আমার জামাল মামা বলে, মামা মামা করে, জামাল জামাল, বুঝলেন? এর আগে আমার দাওয়াত 2-1বার গেছে, কিন্তু আমার খালি হয়নি। তো যাই হোক, তো আমাকে দাওয়াত করতে গেছে একদিন, জলসা নিয়েছি, তাদের জলসা। পরে অন্য একজন খবর দিচ্ছে যে হুজুর ও লটারি কাটে, তাই? তো আমি তাকে জিজ্ঞেস করছি, তুমি লটারি কেটেছ? বলছে ওই আপনাকে দাওয়াত করে আসার সময় ওই পোলের মাথায় ওই একটা কেটেছি। কত পড়েছে? বলে 800 টাকা। দেখেছেন? তুমি জলসাও দেবে, লটারিও কাটবে? এই সুবহানাল্লাহ বলবে, লটারি কাটবে?
ফুরফুরায় যাবে লটারি কাটবে, আজমিরে যাবে লটারি কাটবে, তুমি চুল্লুও খাবে, মিলাদেও যাবে, সুবহানাল্লাহ বলবে, তকবীরও দেবে, আবার মদের গ্লাস ধরবে, আবার তুমি তোমার ভেতরে সুদের কারবার থাকবে, অন্যায় 2 নম্বরই চিটিংবাজি, কালোবাজারি, ফেরেববাজি থাকবে। এটা ইমানদারের চরিত্র নয়, মুসলমানের চরিত্র নয়, একজন মুমিনের চরিত্র নয়। এ চরিত্রটা হলো ইবলিস শয়তানের চরিত্র, বেদিনদের চরিত্র, নাসারাদের, ইহুদিদের, খ্রিস্টানদের, জৈনদের, তাদের হতে পারে। আমি মুসলমান, আমি ইমানদার, আমাদের হতে পারে না। আমাদের ওয়ে আলাদা, রোড আলাদা, রাস্তা আলাদা। আমাদের গাইড আছে, আল্লাহ আছে, নবী আছে, কোরআন আছে, হাদিস আছে, আমাদের জান্নাত আছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, এত মানুষ জোরে বলুন। ইমানদারদের জন্য জান্নাত আছে। আর তুমি এদিকে লটারি খোর, তোমার বাড়িতে সুদের কারবার, অমুক হুজুরের মুরিদ, তোমার বাড়িতে বন্ধন, অমুক পীরের মুরিদ। রাগ হচ্ছে? কথা বলে না, রাগ হচ্ছে? মিলাদ দিয়ে মানে কি? মিলাদ দেওয়ার অর্থটা কি? এ জলসার অর্থ এটাই, জঘন্য চরিত্র যাদের আছে, যার ভেতরে যে চরিত্র আছে, সেই চরিত্রকে দাফন করার জন্য এই সমস্ত মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমার ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান ওয়াজ করেছে, আর প্রতাপচন্দ্র সেন বাংলাদেশ নোয়াখালী বাউনের ঘরের ছেলে, বড়গাছিয়ায় মাজার সুফি আব্দুল মোমেন হয়ে গেছে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? তাহলে ওয়াজ করে চরিত্র হয়, ওয়াজ করে আখলাক হয়, ওয়াজ করে মানুষ হয়, ওয়াজ করে জান্নাতি হয়, ওয়াজ করে আল্লাহ ওয়ালা হয়। ওয়াজ শোনার পরে একজন প্রকৃত মুসলমান তৈরি হয়। আর যতদিন ওয়াজ হচ্ছে, বর্তমান সমাজ ধ্বংসের দিকে যায়। নামাজ পড়ে না, রোজা রাখে না, সত্য বলে না, হকের ওপর চলে না, ন্যায়ের ওপর চলে না, হালালের ওপর চলে না। এরা যা খুশি তাই করে। ইসলাম মানতে হয় কখনো মানে, না মানতে হয় না মানে, কোনো পরোয়া করে না। এই লাপরোয়া, এটা তো ইবলিসের কাজ, শয়তানের কাজ, ইহুদিদের কাজ। তাদের চরিত্র তোমার উপরে, তাদের চরিত্র আমাদের কাছে ফুটে উঠবে। লা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলছে, তাদের চরিত্র সাদৃশ্য তোমার ভেতরে যদি পাওয়া যায়, কিয়ামতে তাদের কাতারে তোমার কাতার হয়। তাদের কাতারে কাতার হওয়া মানে ফিনারে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে এতদিন ওয়াজ হলো, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারলেন না, কপাল খারাপ। দোষ আপনার, দোষ আমার। যে মুসলমান ঘরে ছেলেরা, নৌজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ উহুদের ময়দানে সাহাবাদের জানিয়ে দিল, ও আমার সাহাবীরা, বাবারা, আমাদের এই সমস্ত সাহাবীদের লাশ এক জায়গায় করো। আমার রাসূলুল্লাহর সামনে লাশগুলো এক জায়গায় করা হলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা যান হযরতে হযরতে আমির হামজার লাশ পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার লাশ উহুদের ময়দান থেকে গায়েব হয়ে গেছে। লাপারালা, আপনার কি বলে পাওয়া যাচ্ছে না? আমার নবী বললেন, না, আমার চাচার লাশটা কোথায় আছে, নিয়ে এসো। হঠাৎ করে এমন কথা চলছে, একজন মহিলা গুনগুন করে দাঁড়িয়ে কাঁদে। হযরতে আবু বকর গিয়ে বললেন, মা, কি হয়েছে আপনার? এমন করে আপনি কেন কাঁদেন মা? ওই সময়ে মহিলাটা বলতে লেগেছে, আমার স্বামী হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, খবর আমি পেয়েছি। দুঃখিত আমি নই, বরং আমি বড় ভাগ্যবতী। আমার স্বামী একজন শহীদ, এই জন্য আমি বড় খুশি। তবে একটা কথা বলার জন্য রাসূলুল্লাহর কাছে খবরটা পৌঁছানোর জন্য আমি এসেছি। খবরটা হলো এটাই, আমার স্বামীর ফরজ গোসল ছিল, ওই ফরজ গোসলটা
আমি জানি শহীদদের কোনো গোসল দেওয়া লাগে না, যে অবস্থায় তারা মারা যাবে ওই অবস্থায় তাদেরকে দাফন করতে হয়। কিন্তু না না না, আমার স্বামীর গোসলের প্রয়োজন আছে, খবরটা দেওয়ার জন্য এসেছে। ও রাসূলুল্লাহ সাহাবে একবারে নবীকে জানিয়ে দাও। হযরত আবু বকর বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মহিলা স্বামী হানজালার গোসলের ব্যবস্থা করতে গয়। আল্লাহ নবী বললেন, বাবা ও আমার সাহাবীরা, আমার হানজালার লাশ মোবারকটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশটা উহুদের ময়দানে নাই। আমার নবী বললেন, না না, হতে পারে না, যাও তাড়াতাড়ি করে খোঁজো, আমার চাচা এবং হানজালা দুজনের লাশটা আমার কাছে নিয়ে এসো, হানজালাকে গোসল দিতে হবে। লক্ষ্য করে দেখতে পাওয়া গেল আসমান থেকে জিবরিল আমিন চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হানজালার লাশ পৃথিবী জমিনে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ মোবারকটা আল্লাহর ফেরেশতারা আসমানে তুলে নিয়ে গিয়ে ফেরেশতারা রহমতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হানজালা দ্বীনের জন্য শহীদ, ওনার হালালের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য জীবনের প্রথম বাসর ঘরে ঢোকার পরে ইয়া রাসূলুল্লাহ বিবির সঙ্গে তার এখনো মুখোমুখি ভালো করে হয়নি, বিবির চেহারা এখনো দেখলো না। কিন্তু যখনই উহুদের যুদ্ধের দামামা বেজে গেছে, হানজালা সহ্য করতে না পেরে, আয় আমার প্রাণের বিবি, তুমি আগে না, আমার রাসূলুল্লাহ আগে, অতএব না না না, আর সময় দিতে পারলাম না। ও বিবি গো, যদি ফিরে আসে তাহলে দ্বিতীয়বারে বাসর, যদি আসে না আসতে পারে জান্নাতের ভেতরে বাসরের ব্যবস্থা আল্লাহ করে দেবে। জিবরিল আমিন নবীকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে হানজালার লাশ মোবারকটা আসমান থেকে নামানো হবে। আর আমরা পাগলামি করছি, বাহ ভালোই মজা। বাপকে ভাত দেয় না, ফুরফুরায় ফল নিয়ে গিয়ে পড়ে আছে। রাগ হবে এসব কথা বললে? আমি বললে রাগ হবে, আপনাদের বুক ফেটে যাবে, বুঝতে পারছেন না? বাপ মাকে দেখে না, বেশ ভালো করে যাওয়ার সময় মুন্সিরহাট থেকে 5 কেজি ফল নিয়ে, ওহ বিরাট ব্যাপার, হুজুর খাও, হুজুর খাও। আগে তোর বাপকে খাওয়া, তোর মাকে খাওয়া। এই কথা ঠিক না বেটি? হুজুররা এ কথা বলে না? হুজুররাও তো বলে যায়, বাবা তোমাদের সব থেকে বড় পীর হলো তোমাদের বাপ আর মা। যদি বলুন, তুমি এখানে ছেড়ে ওখানে দৌড়চ্ছ, তার মানে তোমার ভাব ভালো দেখছি নি। ইবলিস তোকে গ্রাস করে নিয়েছে, মাথায় পেশাব করে দিয়েছে, এখনো সময় আছে, তওবাটা করে নে। উদখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদার, আল্লাহ পাক তোমাদেরকে বলছে, শোনো, ইসলামের ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে যাও। জোরে বলুন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারিটা বন্ধ করো, আল্লাহ আল্লাহ রসুলের তাবেদারিটা শুরু করো। যত দিন যাচ্ছে সুখ উঠে গেছে, আপনি লক্ষ্য করুন, শান্তি নেই, সুখ নেই, যেন মনে কোনো একটা আনন্দ নেই। আছে নাকি? এই আছে, কেন থাকবে না? কেন, কি জন্য নেই? তোমার ভেতরে তো শান্তি থাকবে না, তোমার ভেতরে সুখ থাকবে না, তোমার ভেতরে বরকত থাকবে না। কেননা তোমার বাড়িতে তুমিও বেনামাজি, বিবিও বেনামাজি, ছেলে মেয়ে বেনামাজি, তোমার বাড়িতে হালাল ইনকামের ঠিক নেই, সুদের কারবার চলছে, চটা সুদের ব্যবসা চলছে, তোমার বাড়িতে বিভিন্ন রকমভাবে জি অন্যায় ওয়াহিয়াতে ঢুকে গেছে। এই জন্যে আয় করছো, হিসাব মেলে না, আর যত দিন যাচ্ছে সুখ মেলে না, অশান্তির আগুন সংসারে দাউ দাউ করছে।
কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি লক্ষ্য করে দেখুন, মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কাছে হযরতে আর কিনা সাহাবায়ে কেরামরা এলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে হানজালা লাশ মোবারকটা আল্লাহ পাক হযরতে জিবরিল এসে জানিয়ে দিল, হুজুর হানজালা লাশ নামানো হচ্ছে। সাহাবায়ে কেরামেরা সবাই দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ অপেক্ষায় রইল। হানজালা লাশ মোবারকটা নামানো হলো। আমার রাসূলুল্লাহ চেয়ে চেয়ে দেখে হানজালার গোটা বডিতে আল্লাহর রহমতে পানি টপ টপ করছে। গোটা বডিটা রহমতের পানিতে ভিজে আছে। আমার রাসূলুল্লাহ হযরতে হানজালার মাথা মোবারকের কাছে বসে আমার নবী পাক হাতখানা এইভাবে নিয়ে হানজালার মাথার ভেতরে ঢুকিয়ে দিল। রাসূল হাতটাকে বার করে নিয়ে সাহাবাদের দেখাতে লাগলো, এ আমার সাহাবীরা, বাবার একবার চেয়ে দেখো, আল্লাহর রহমতের ফেরেশতারা আমার হানজালার ওপর রাজি হয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। সত্যের জন্য জীবন, ন্যায়ের জন্য জীবন, হকের জন্য জীবন, দুনিয়ার সুখ শান্তি আরাম, বিবি প্রথম বাসর রাত, প্রথম সুখ ছেড়ে দিয়ে আমার হানজালা সত্যের জন্য জীবন দেওয়ার কারণে আমার আল্লাহ পাকে রহমতের পানি আমার হাতে ঝলমল ঝলমল করছে। ও আমার সাহাবীরা, আমার হানজালার ওপর আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গেছে। এ নওজওয়ানেরা, এরই মধ্যে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর কাছে আমার নবী পাকের চাচা জানের লাশ মোবারকটা নিয়ে আসা হলো। আল্লাহ নবীর সামনে যেমনি রাখা হয়, আল্লাহ নবী বললেন, বাবা কি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চাচা যান হযরতে আমির হামজার লাশটা আর শোয়ানোর কোনো লাইন নয়, তাই পুটলি করে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হামজার লাশ মোবারকটা টুকরো বিটুকরো করে দিয়েছে। হাত কাটা, পা কাটা, চোখ কাটা, নাক কাটা, কান কাটা। ইয়া রাসূলুল্লাহ, মনকে হিন্দা নামক মহিলা বুকটা চিরে কলিজাটা বার করে চিবিয়ে 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 সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে একটা মালা তৈরি করে হানজালা সিনা, হামজা সিনা মোবারকের ওপর রেখে দিয়ে তারা বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জানের লাশটা তাই আর কোন রকম লাইন নাই শোয়ানো, এই জন্য একটা পুটলি আকারে নিয়ে এসেছে। আমার নবী পাক দেখে উহুদের ময়দানে চিক মেরে কেঁদে উঠলেন, আল্লাহ ও রাব্বুল আলামিন, আজকে আমি আমার চাচা হযরতে আমির হামজাকে হারিয়েছে। আল্লাহ পাক আমার মাথা ছাতা হয়ে যিনি ছিল, যিনি আমার আর সদা সর্বদা পাশে দাঁড়িয়েছিল, যিনি আমার শত্রু মোকাবিলা করার জন্য আমাকে সাহস দিয়ে আমার ছাতা হিসাবে, সেই চাচাকে আমি হারিয়েছে। আমার নবী কাঁদে, আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ পাক আমার চাচা জানকে কবুল করে নেন। আরো জোরে বল সুবহানাল্লাহ। রাসূল কাঁদছে, সাহাবা গোটা ওহদে কান্নার রোল পড়ে গেছে তাদের। জি, রক্তের বিনিময়ে ইসলাম, রক্তের বিনিময়ে কোরআন, রক্তের বিনিময়ে সত্য, রক্তের বিনিময়ে হক, রক্তের বিনিময়ে হালাল, রক্তের বিনিময়ে আজকে আমরা সুন্নাহ পেয়েছি। ঈমানদার আবারও বলছে মুসলমান হয়ে যাও। এই ঈমানদার আপনাদের বলছে, জি হ্যাঁ, এখনো সত্যের ওপরে যত তাড়াতাড়ি পারো ঢুকে পড়ো। কেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত তোমার হবে। মুসলমান অবস্থায় যদি না হয়, ওই মরণটা আল্লাহ পছন্দ করবে না। যে ঝেড়ে খাওয়া বন্ধ নেই, মেরে খাওয়া বন্ধ নেই, চগলখুরি বন্ধ নেই। ছেলেগুলো তো ফ্রি ফায়ারলেই শেষ, পাবজিতে শেষ।
আর মুরব্বীদের কথা মানবে, বড়দের কথা নেবে নাকি? আমি খেলছি তোমার তাতে কি? আপনি বলে দেখেন না একবার, ওদের গরম আলাদা। এদের হালচাল দেখে আপনার লজ্জা লাগবে ওই 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 পাশ দিয়ে যেতে। আল্লাহ রসুলের আখিরি জামানা, জি হ্যাঁ, কিতাবুল ফেতনের ভেতরে কিছু হাদিস রসুল্লাহ বলেছিলেন, পর 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 সব মিলে যাচ্ছে। দেখেন, খালি মিলাদ দিলেই মুসলমান, মিলাদ শুনলেই মুসলমান। আপনি জানেন আপনার কত কাজ আছে বাঁচার জন্যে, জান্নাতের জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে আপনার ওপর কতটা চাপ আছে আপনি জানেন? দুনিয়াদারি করছে তো জম্মে দুনিয়াদারি করছে, কোন দিকে যাচ্ছে, হালালের দিকে না হারামের দিকে, ওসব কোনো হুঁশতান নেই। পাল্লা ধরে এক টিপে কম দিয়ে দিল, তার সাথে বিসমিল্লাহও লাগিয়ে দিল। বিসমিল্লাহ রস শুনেছে যে বরকত আছে, ব্যাস এমন বরকত লাগাতে লাগলো, এক কোপে 2 ইঞ্চি জমি বাড়াতে লাগলো। 2 ইঞ্চি, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি, ফের বিসমিল্লাহ, ফের 2 ইঞ্চি। কয় ইঞ্চি হলো? 6। ও পাশে হাজি সাহেবের জমি, ও বলছে আমি কি ওয়াজ শুনিনি, আমিও তো ফুরফুরার মুরিদ, ঠিক আছে আমিও দেখছি। ও বিসমিল্লাহ বলে এক কোপে ও 3 ইঞ্চি বাড়ালো, লাও ঠেলা, ফের বিসমিল্লাহ, ফের 3, আবার বিসমিল্লাহ, ফের 3। কত হলো? হ্যাঁ, আর এদিকে কত না, 6 কত? সে আল আছে 2, বিসমিল্লাহর বরকতে ধাক্কায় আল ফাল সব তুলে এইবারে হাতা গুটিয়ে বলছে তুই কত মায়ের দুধ খেয়েছি এই দিকায়, আর আমি কত খেয়েছি তোর দেখে নেবো, আয় এই দিকায়। দেখেছেন, একে একজন ইমানদারের চরিত্র হলো এটা। হ্যাঁ, আমাদের সরে পাল্লা ঘুম্মা পাখাটা একটু ঘোরানো যাবে, আবার আপনাদের তো একটু ঘোরানো যাবেন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। জানি না ওই মদিনায় কে আছে মধু, মদিনা মদিনা বলে করেছে জাদু। প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনায়, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ের, আমার কি আপনাদের অসুবিধা হয় না তো? আমি ওয়াজ কিন্তু কি বলেছি যে সত্য এবং ন্যায়, হক, জি হ্যাঁ, এটাই আমাদের অভাব। এই অভাব পূরণ করার জন্যে একজন সত্যবাদী, ন্যায়, হক, হালাল, সুন্নাহ ওয়ালা হওয়ার জন্যে আজকের কিন্তু মাহফিল, ঠিক না? জি, এরই পাশে পাশে আমি বলতে চেয়েছি, এই ন্যায়, এই সত্য, এই হক, এই হালাল, এই দিন, এই কোরআন, এই ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্যে, জি হ্যাঁ, শুধু কারবালায় হুসাইন শহীদ হয়েছে তা নয়, ইমাম হাসান শহীদ হয়েছে তা নয়, বদরে শহীদ, ওহদে শহীদ, খন্দকে শহীদ, হুনায়নে শহীদ, মুতার যুদ্ধেও শহীদ হয়েছে, জঙ্গে জামালের যুদ্ধে সেও শহীদ হয়েছে। জি হ্যাঁ, শুধু সাহাবারা শহীদ তা নয়, তাবেঈনরা তারা শহীদ, তাবেঈন তারা শহীদ, বুজুর্গানে দিন তারাও শহীদ। 4 তরিকার ইমামদের ভেতরে
হযরত ইমাম আহমদ বিন হাম্বল এবং হযরতে আপনার আমাদের ইমাম আবু হানিফা তানারাও শহীদ হয়েছে। কিসের জন্যে? যেমন হুসাইন শহীদ হয়েছে, এনারাও শহীদ হয়েছে। কেন? দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, সত্যের জন্যে। সেই সত্য আপনি ইমানদার, মনে প্রাণে বিশ্বাস আছে, মেনে নিলাম। সেই হালাল মনে প্রাণে বিশ্বাস মেনে নিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে আপনার পাওয়া যাচ্ছে না। আপনি মিথ্যা বলেন, আপনি হারাম খান, আপনার ভেতরে ওয়াইয়াতি আছে, আপনার মধ্যে 2 নম্বরই আছে, আপনার ভেতরে যত রকম খারাপই। কেন এটা থাকবে? আপনি তো মেনে নিয়েছেন, মানার পরে কেন এই জিনিসটা আপনি ত্যাগ করতে পারছেন না? যাতে ত্যাগ করা যায়, এই জন্যে আজকের মেডিকেল ক্যাম্প। ডক্টর হিসাবে আমি, আমার আগের তিনি একজন ডক্টর, তিনি দিয়ে গেছে, আমিও দিয়ে যাচ্ছি, প্রেসক্রিপশন হিসাবে দিয়ে যাব যে আপনিও যদি ইমানদার হন, আপনার পাটা সত্য ন্যায় ওপরে থাকবে। কথা ঠিক না বেটি? হকের ওপরে, ন্যায়ের ওপরে জীবন চলে যায়। যা আহমদ বিন হাম্বলকে জানেন জেলখানার ভেতরে কিভাবে মেরেছে? তানাকে বলা হলো, এই আহমদ বিন হাম্বল, তুমি বলো কোরআন হলো গায়ের মখলুক, এই কোরআন হলো মখলুক, তুমি এ ফতোয়া জারি করো। আহমদ বিন হাম্বল বললেন, হতে পারে না, কোরআন মখলুক নয়, কোরআন হলো লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা হলো আল্লাহ পাকের পাক কালাম। জোরে বলুন, জোরে বলেন। তাম পৃথিবীর জমিনে আমার এই ফতোয়া ছড়িয়ে গেলে মানুষ কোরআনের কদর করবে না, দাম দেবে না, ভালোবাসবে না, ইজ্জত করবে না। মখলুক হলাম আমরা। কথা ঠিক না বেঠিক গো? মখলুক আমরা, আর কোরআন গায়ের মখলুক, আল্লাহর কালাম। অতএব এটা ফতোয়া দিতে পারবো না। বলল জেলখানায় ভরো। দেখেছেন, সত্যের উপরে দাঁড়ানোর জন্য জেলখানায়। আহমদ বিন হাম্বলের উপরে অত্যাচার শুরু হলো। আহমদ বিন হাম্বল অত্যাচার সহ্য করলো। এক চুল সত্য থেকে তিনি এক পা পিছিয়ে যায়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বলকে শেষ পর্যন্ত মার শুরু করলো, মার। মুসলমান ঘরের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আহমদ বিন হাম্বলের উপর এত মার মারতে লেগেছে। এই না মারতে 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 কিতাবে পাওয়া যায় আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পায়জামার দড়িটা আস্তে আস্তে খুলে যেতে লাগলো। আহমদ বিন হাম্বল অন্তরে কাঁদে, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আজকে আমার বেয়াজ্জতি হয়ে যেতে হবে, শত টালগা হয়ে যাবে। আল্লাহ পাক আমার হাত কানা বাঁধা আছে, আমার উপরে চাবুক মারতে লেগেছে। কোরআন গুলো আপনার কালাম, কোরআন কখনো মখলুক হয় না, এটা হলো গায়ের মখলুক। এ ফতোয়া আমি দিতে পারবো না। আল্লাহ পাক আমার যদি জীবন চলে যায়, আমি আহমদ বিন হাম্বল রাজি আছে, তবে আল্লাহ পাক চাওয়া পাওয়া বলে কিছুই নাই। আমার একটাই চাওয়া পাওয়া আপনার কাছে, আমি আহমদ বিন হাম্বল, আমি যেন বেইজ্জতি না হয়ে যায়, আমার শত টালগা না হয়ে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হক ন্যায় সত্য কখনো বিলুপ্ত হয়ে যায় না গো। সত্য কখনো আর মিথ্যা তার কাছে দাঁড়াতে পারে না গো। সত্যের ওপরে যিনি থাকবে, আমার আল্লাহর মাদাত তার ওপরে সব সময় থাকবে। এ নওজওয়ানেরা, শত টালগা হয়ে যাবে। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে যখন অন্তরে মুনাজাত করতে লাগলো, ওই আল্লাহ পাক রহমতের ফেরেশতার মাধ্যমে আমার আহমদ বিন হাম্বলের পায়জামার দড়িটা টাইট করে আল্লাহ রহমতের ফেরেশতা বেঁধে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, হকের উপর থাকতে গেলে হয়তো মনে হবে আপনার আর কিনা পড়া যায়, কিন্তু না 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 না, আপনার জয় একদিন রয়েছে। হকের ওপর থেকে যদি মারা যায়, ওই জয়টার ওপর আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ তাআলা আপনার জন্য দয়ার জান্নাত নসিব করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
বেপরোয়া, কাউকে মানবেন না আপনি। আপনি আপনার সত্যের উপরে থাকেন। জি হ্যাঁ, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা প্রকৃত মুমিন হয়ে যায়, জি হ্যাঁ, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য তাদের আমার আল্লাহ নিজেই তাদের গার্ড হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ক্ষতি করতে পারবে না। জি হ্যাঁ, ক্ষণিকের জন্য আপনি হয়তো দেখলেন হ্যাঁ সত্যের ওপর থাকার জন্য মরে গেছে, কিন্তু না, ওদেরকে মরা বলো না, কোরআন বলেছে জি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহান। তারা জিন্দা, কেমন জিন্দা তোমাদের সে চোখ নেই দেখার, তোমরা জানো না। অপর জায়গায় বলেছে ইনদা ইনদা রব্বিহিম ইরযাকুন, ওই আমার রাস্তায় যারা মারা যায় আমি আল্লাহ তাদের কবরে প্রত্যেক দিন যেমন রেজেক দেবার আমার জান্নাতি রেজেক তারা খায়। একবার জোরে বলবেন না? আপনার তো লাইন চ্যুত হয়ে গেছে, আপনিও বেনামাজি, বাড়িটাও বেনামাজি, আপনি সুদখোর, ও সুদখোর, আপনার ভেতরে কোনো সুন্নাত নেই, বাড়িওয়ালির মধ্যে কোনো সুন্নাত নেই। অথচ আপনার দায়িত্ব ছিল, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুইও বাঁচ, তোর পরিবারটাকে বাঁচা। জোরে বলুন, জোরে বলে, তুমি বাঁচো, পরিবারটাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজেও জাহান্নামী, পরিবারটাকেও জাহান্নামী করলে। হ্যাঁ, অধিকাংশ মহিলা বাড়িতে পর্দা করে না, আছে না নেই? কথা বলে না। আপনি বলবেন হুজুর আমার এখানে তো পর্দার সে ব্যবস্থা নেই, পর্দার পরিবেশ নেই। আরে পরিবেশ নেই বলে কি ওই ছাগলের মতো ঘুরে বেড়াবে নাকি? কথা বলে না, ঘুরে বেড়াবে। যতটা সামলানো যায় না কি গো, যতটা নিজেকে আড়াল করা যায়। কোথায় আজকে সমাজ? মুসলমান ঘরের ছেলেরা, নৌজওয়ানেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, ভুলামায় বুঝবেন না। আমি আসাদুল্লাহ এক একটা করে উদাহরণ দিয়ে বলতে চাইছি। ইমাম হুসাইন যখনই দেখল মদিনার গণতন্ত্র শেষ হয়ে যায়, মদিনায় কোনো গণতন্ত্র নাই, আমার নানা জানে রেখে যাওয়া ওই গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে। আমিরে মুআবিয়া ছেলে ইয়াজিদকে খলিফা হিসাবে, আমিরে মুআবিয়া তাকে খলিফা বলে প্রকাশ করে দিয়েছে। দলে দলে মানুষ খলিফা হিসাবে ইয়াজিদের হাতে বায়াত হতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিষ্কার সিদ্ধান্ত নিয়ে নিল, আমি হুসাইন মারা যাব, আমি যদি শহীদ হয়ে যাই, আমার ইন্তেকাল হয়ে যায়, আমাকে যা করতে আমি করতে রাজি আছি, কিন্তু না না, আমি কখনো ইয়াজিদকে আমি খলিফা বলে মানব না। কেননা ইয়াজিদের ভেতরে সুন্নাহ নাই, আমার নানা জানের কোনো ইতাআত নাই, আমার নানা জানের কোনো সুন্নাতের পেরোবি নাই, তার ভেতরে অনেক ওয়াইয়াতি রয়েছে, খারাপি রয়েছে। ইয়াজিদ শরাব পান করে, তার ভেতরে নামাজের গন্ধ নাই, সত্য ন্যায় হকের গন্ধ নাই। অতএব আমি হুসাইন যদি মেনে নেই, এর জবাবটা কিয়ামতের ময়দানে আমাকে দিতে হবে। আমার নানা জান ওই দিন যদি বলে, ও নানা ভাই, ও ভাই হুসাইন, কি কাজ তুমি করেছিলে? আমি রাসূলুল্লাহ রেখে দেওয়া গণতন্ত্র ধ্বংস করে দিয়েছ, তুমি সেই অন্যায়টাকে মেনে নিয়েছিলে, সেই না হকটাকে মেনে নিয়েছিলে। আমি হুসাইন ওই দিন কিয়ামতে লাজবাবী হয়ে যাব। আব্বা আম্মার সামনে, বড় ভাইয়ের সামনে আমি হুসাইন বড় লজ্জিত হয়ে যাব। অতএব না না, আমি হুসাইন মেনে নিতে পারবো না। ইমাম হুসাইনকে মানার জন্য বারবার তার উপরে অনেক ঘাত প্রতিঘাত আসতে লাগলো। ইমাম হুসাইন কিন্তু একজন সত্যবাদী ন্যায়নিষ্ঠা বলে, তাই অন্যায়
ভাইকে না মেনে নেওয়ার কারণে হযরতে ইমাম হুসাইনকে শেষ পর্যন্ত কারবালার ময়দানে রক্তে রক্তাক্ত হতে হয়েছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছে মদিনার সমস্ত মানুষেরা এজিদের হাতে হাত দিয়ে কুবার কিনা তারা বায়াতটা গ্রহণ করে নিয়েছে, হযরত ইমাম হুসাইন অন্ধকারে অজানানে নামাজে পাটিতে বসে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লাগলো। ওই রাতে নানা জানের মাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগে, নানা জান ও আমার নানা জান, মনে বড় আশা ছিল, মনে বড় ইচ্ছা ছিল বাকি জিন্দগি আপনার সোনার মদিনায় কাটাবো, কিন্তু নানা জান আমার আর টাকা হলো না, এখানে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, আমি হুসাইন আমি আর মদিনায় থাকতে পারলাম না। ও নানা জান আমার মনের আশা পূর্ণ হলো না, মক্কা দিকে রওনা দিয়ে দেব। এই বলে ইমাম হুসাইন রাসূলুল্লাহ রওজা মোবারকে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদতে লেগেছে। মুহররমের কথা একটু বলি হুসাইনের নাকি, যেহেতু মুহররমের এতক্ষণ আমার ওয়াজ ছিল একজন ইমানদারের অভাব কি, সত্য, ন্যায়, হক, হালাল, সুন্নাহ, ঠিক না বেটে? এই অভাব পূরণ করার জন্যে আবার বলছি আজকের এত লাখ টাকা খরচা করে মাহফিল। এবারে আমি বলেছিলাম যে এই হক, ন্যায়, সত্য প্রতিষ্ঠিত করার জন্যে বদরে যুদ্ধ হলো, সাহাবা শহীদ হলো, ওহদে যুদ্ধ হলো, সাহাবা শহীদ হলো, তবুকে যুদ্ধ হলো, সাহাবা শহীদ হলো, জিহাদ মোতায় যুদ্ধ হলো, সাহাবা শহীদ হলো, কারবালায় যুদ্ধ হলো, সাহাবা কথা বলে না সাহাবা শহীদ হলো। তাদের শাহাদত, তাদের রক্তে রেখে যাওয়া সেই সত্য, সেই দিন, সেই কোরআন, সেই সুন্নাহ, সেই হক, সেই হালাল যদি আমরা সেই হুসাইনের মহব্বতের লোক হয়ে, সেই রাসূলুল্লাহর ভালোবাসার মানুষ হয়ে, সেই কোরআন সুন্নাহ মেনে নেওয়ার মানুষ হয়ে আমাদের দ্বারাও ওই সত্য শহীদ হয়ে যায়, ওই হক শহীদ হয়ে যায়, ওই সুন্নাহ শহীদ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনি রাসূলুল্লাহর মনে ব্যথা দিয়েছেন, হুসাইনের মনে ব্যথা দিয়েছেন, সাহাবাদের মনে ব্যথা দিয়েছেন, আলীর মনে ব্যথা দিয়েছেন, ফাতেমার মনে দুঃখ দিয়েছেন। এর জবাব আপনাকে দিতে হবে, বেশি দিনের দুনিয়া নয়। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যে ঘড়ির কাঁটা ঘুরছে শট করে বন্ধ হয়ে যাবে, এক সেকেন্ড এদিক ওদিক হবে না। কেউ কেউ হাঁকবে অমুক সাহেব মারা গেছে, কেউ যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কবর, কথা বলে না, কেউ তৈরি করবে গরম পানি, কেউ গোসলের জন্য তৈরি হবে। জি একদিন তোমারি না মসজিদে হবে এলান, একদিন তোমারি না ওই মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মসজিদ কোথায় আপনাদের মসজিদ? হ্যাঁ, মোড়ে দেখেন, কাল সকালে হেঁকে দেবে, বলবে জোহর আলী চাচা মারা গেছে, জোহর বাদে জানাজা হবে। কে মরুন? একদিন তোমাকে পরিয়ে কাপড়, সঙ্গী সাজন করিবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন,
প্রিয় মা বাবাকে ভাসিয়ে নয়, তাই তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারই না মসজিদে হবে এলান, একদিন তোমারই না ওই মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা, যুদ্ধ হতো না যদি হুসাইন অন্যায়কে মেনে নিত। জি রাসূলুল্লাহ শোনেন, আমার নবী পাক পর্দা নেওয়ার পরে প্রথম খলিফা কে হলেন? একটু আপনাদের একটুকুন ধরিয়ে দেই খালি। প্রথম কে হলেন বলেন? বলেন। আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক যে খলিফা হলেন, এনাকে খলিফা বানানো হলো না রাসূলুল্লাহ করে দিয়ে গিয়েছিল? যে বানানো। আমার নবী পাক সাল্লাল্লাহু নিজে বানিয়ে দিয়ে যাননি, বরং রাসূলুল্লাহ চলে যাবার পরে সাহাবায়ে কিরামরা এনাকে খলিফা হিসাবে সবাই এনাকে খলিফা বানিয়েছে। এর নাম হলো গণতন্ত্র। জোরে বলুন। রাজতন্ত্র কি? সেটা হচ্ছে যে আমি যাকে গদ্দিনিসীন করে যাব সে হবে, এটা হচ্ছে রাজতন্ত্র। আবু বকর সিদ্দিক হুজুর চলে গেলেন, তারপরে কে এলেন বলুন? বলুন। ওমর ফারুক, তিনিও বিদায়। তারপরে মাশাআল্লাহ উসমান গনি। উসমান গনি হুজুর যখন তিনি খলিফার আসনে অর্থাৎ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলমানদের আমির হলেন, উসমান গনির খেলাফতকালে উসমান গনিকে নির্ভমভাবে তানারি ঘরের ভেতরে তিনি আল্লাহর কোরআন শরীফ পড়ছিলেন, সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। ওই মুহূর্তে কিছু দুশমন টালি ভেঙে অর্থাৎ ঘরের ওপর থেকে ভেঙে নিচে নেমে তানাকে মেরে নির্মমভাবে হত্যা করে দিয়েছে। বলুন ইন্নালিল্লাহ। এই পর্যন্ত পয়েন্টটা মনে রাখেন। এনার পরে খলিফা কে হলেন? এনার পরে হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শোনেন, কারবালায় যাচ্ছে এবারে। এই যে আলী হুজুর তিনি যে সিংহাসনে অর্থাৎ আমিরুল মুমিনিন হলেন, আলী হুজুরকে মানুষ চাপ দিতে লাগলো যে হুজুর উসমান গনির হত্যাটা আপনাকে এখনই নিতে হবে। উসমান গনি যে হত্যা হয়েছে, দোষীদের সাব্যস্ত করুন, শাস্তি দিতে হবে, অতএব এর বদলা এখনই নিতে হবে, আপনি ব্যবস্থা করেন। আলী হুজুর বললেন, বাবা আমি তো এইমাত্র সিংহাসনে বসেছি, আমাকে একটু সময় দেওয়া যাক। আমি একটু আগে সময় নিয়ে আমি সব কিছু আগে বুঝি, তারপরে তোমাদের কথা আমি মান্যতা দেব। আমি এইমাত্র এখনই আমি পারছি না। ব্যাস আলীর সঙ্গে একটা দুশ্মনী শুরু হয়ে গেল। খুব ভালো করে বুঝবেন, কেন মহরমের ইতিহাস একটা কথা বলে দিই আপনাদের। চা আছে কি? গরম চা? শোনেন, মহরমের ইতিহাস না লাগবে, মহরমের ইতিহাস না, অ্যাকচুয়ালি যারা আলেম মানুষ, দাঁড়ান দাঁড়ান, গরম চা একটু হলি হবে। মহরমের ইতিহাস, এই কারবালার ঘটনা আর কি, অ্যাকচুয়ালি যারা প্রকৃত আলেম মানুষ তারা কিন্তু এ ওয়াজ করে না, একদম পরিষ্কার বলছি। আর তানারা করবেও না, আর করাটাও ঠিক না। কি বললাম? নাম্বার ওয়ান হচ্ছে যারা প্রকৃত আলেম তানারা কারবালার ওয়াজ করবে না, করা ঠিকও না, আর করেও না। তার কারণ কারবালার কথা বলতে গেলে অ্যাকচুয়ালি
মানে উদর বোঝা বুদর ঘাড়ে, একটা কথা আছে না, কি বলে, যে যেখানকার ভাষা যেমন আর কি, বুঝলেন। অ্যাকচুয়ালি কারবালার ওই যুদ্ধের রক্তক্ষয়ী এর সঙ্গে কিন্তু অনেক সাহাবায়ে কেরামদের বিরাট একটা অংশ কিন্তু জড়িয়ে আছে, ভালো করে বুঝবেন। এখন তাহলে আপনি কাকে ছোট করবেন, কাকে বড় করবেন, কাকে ঠিক বলবেন, কাকে ভুল বলবেন, এর ভেতরে যদি সাহাবা হুজুর যদি জড়িয়ে যায় তাহলে আপনার তো ইমানের গোড়ায় ধাক্কা লাগবে না, কি গো। অতএব খুব সাবধান, কারবালার কথা বলতে নেই, বাস্তব কথা। হুসাইন হুজুর শহীদ হয়েছে, শুধু মাথায় রাখতে হবে যে দিন এবং ইসলাম, কোরআন এবং সুন্নাহ সত্য ন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করেনি। আমরা তার অনুসারী, মাহাব্বাতের মানুষ, আমরাও অন্যায়কে সাপোর্ট করব না। এটাই হচ্ছে কারবালার শিক্ষা, এতটুকু, আর কিছু নয়। আলী হুজুর চলে গেলেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইনের বড় ভাই, আলী হুজুরের বড় সাহেবজাদা, তিনি কিন্তু খলিফা হলেন। আর এই খলিফা হওয়াটা রাজতন্ত্র নয়, গণতন্ত্রের মাধ্যমে জনগণ যে বিচার করে যাকে বসাবে, আমরা ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতাকে আমরা কিন্তু বাংলার জন্য বসিয়েছি, ঠিক না বেঠিক। সারা দেশ ওই যে যাকে প্রধানমন্ত্রী করেছে, নাম বলে লাভ নেই, অজু ভেঙে যাবে, বুঝলেন। ও ঢ্যামনার গাছ একেবারে, 3-4টে একই এক জায়গায় ওই করছে খালি। কিন্তু খোদার মার দুনিয়ার বার একটা কথা আছে, 400 পার 250 পার হতে পারলো না, এমন খোদা ওপর থেকে একটু খালি লাড়া দিয়ে দিল। কথা ঠিক বলছে না ভুল বলছে? অতএব এই জন্য একজন বলেছিল, মোদি এসেছে একদিক দিয়ে ভালো, রাজনীতির কথা জীবনে বলিনি, খালি একটুকুনি এসেছে ভালো। কেন? অন্তত আমরা কিছু জিনিস থেকে সাবধান হতে পেরেছি, ঠিক না ঠিক। আপনার গ্রামে যদি দুশ্মন থাকে না, তাহলে আপনার চালচলন কিন্তু পাল্টে যাবে, ঠিক না? ঠিক আমাদের ভেতরেও তাই। তো যাই হোক, ও কথা বাদ দেন। হাসান হুজুর বেশ মাস 6 যখনই দেখছে যে একটা অনেক মানে এর ভেতরে গোলমাল চলছে, ইমাম হাসান হুজুরকে না তারা খাদ্যের সাথে বিষ মাখিয়ে ইমাম হাসান হুজুরকেও শহীদ করে দিল। অথচ ইমাম হাসান হুজুর নিজে থেকে তার খেলাফত নামা থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন যে না, আমাদের তো নেতা হওয়ার জন্য খুদু খুদি লাপালাপি খুন মার্ডার ও টাকা পয়সা লয় ছয় করে ফেলল। জানে জনগণের নেতা হতে গেলে হ্যাঁ অত সহজ নয় সাহেব। হযরত আমিরে মুআবিয়া হুজুর এজিদের আব্বা, তিনি কিন্তু খেলাফত নামায় বসে তিনি আমিরুল মুমিনিন হলেন। ব্যাস চলছে, তিনি খেলাফতের আসনে আছে 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 যাচ্ছে যাচ্ছে। আর তিনি ছিলেন একজন রাসূল পাকের জলিল কদর সাহাবী, কাতেবে ওহী, অর্থাৎ আসমান থেকে জিবরিল আমিন যে কোরআনের আয়াত নিয়ে আসতেন, সেই কোরআনের আয়াত রাসূলুল্লাহ হযরত আমিরে মুআবিয়াকে বলতেন, আর আমিরে মুআবিয়া ওই সমস্ত কোরআনের আয়াতগুলো লিখে লিখে রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এনাকে বলা হয় কাতেবে ওহী, অর্থাৎ ওহীর লেখক, বুঝতে পারেননি? ওহীর লেখক। তাহলে এনার দরজাটা কত বড় বুঝতে পারছেন। কিন্তু কার আব্বা বলেছি? এজিদের আব্বা। আমিরে মুআবিয়া হুজুর যখন আস্তে আস্তে একেবারে বয়সের শেষ কিনারায়, হুজুর চিন্তা করছে কতদিন বাঁচবো জানি না, কি হবে আমার পরে, কি হয় কি হয় কি হয়। এজিদের ভেতরে শিক্ষা ছিল, বিচক্ষণতা ছিল, তার ভেতরে দৃঢ়তা ছিল। এজিদের ভেতরে একটা দেশ কিভাবে চালাতে হয় তার যথেষ্ট জ্ঞান তার কিন্তু খুব ভালো ছিল। আমিরে মুআবিয়া হুজুর তানাকে সবাই বললেন, হুজুর এক কাজ করেন, আপনি এক কাজ করুন, এজিদের ভেতরে তো তীক্ষ্ণতা বিরাট, দুর্ধর্ষ একজন নেতা হিসাবে, আর এই খেলাফত তিনি চালাতে পারবেন, তানার ভেতরে সেই পারদর্শী আছে। হুজুর এক কাজ করেন, আপনি আপনার ছেলেকে
কথা বলেন, বসিয়ে দেন। এইখানটায় কিন্তু খুব গোলমালের জায়গা, এই জায়গাটায়। কেন? যখনই বলা হলো আমিরে মুআবিয়া তিনি তাই করলো, তানার ছেলেকে গদিতে বসালো যে আমার পরে আমার ছেলে এজিদ তোমাদের খলিফা, তোমরা একে খলিফা বলে মেনে নাও। এখন আপনি এই জায়গাটাতে বিচারটা কি করবেন? আমিরে মুআবিয়া হুজুরকে, বুঝতে পারছেন না? এইখানে স্টপ করেন, ইমান চলে যাবে। কারণ আমার নবী পাকের সাহাবীদের ওপর আল্লাহ পাক তো রাজি হয়েছে, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে গো। আমার আল্লাহ পাক আমার নবীকে হযরতে জিবরিল আমিন দিয়ে জানিয়ে দিল, আমার হাবিব, আমার নবী, আপনার সাহাবায়ে কেরামদের ওপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের ওপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দিলাম। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী বলেছে বাবারা, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি রাসূলুল্লাহ বলে যাই, আমি এবং আমার সাহাবীদের যারা মানবে, আমি আমার সাহাবীদের অনুসরণ করবে, আমি আমার সাহাবীদের ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত আমার উম্মত উম্মতিদের আমার সঙ্গে দয়ার জান্নাতে থাকার সুযোগ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ভালো হতো না খারাপ হতো? ভালো হতো। আসিত বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এত প্রেম মগদ রহমান। জোরে বলুন, সবাই বলেন। বেলালের দেখতে ভালো না কালো? আমার বেলালের দেখতে ভালো নয়, বেলাল ছিল কালো কুৎসিত, পেটটা ছিল ডাবার মতো, ঠোঁটটা ছিল ঝোলা, বেলালের কথা ছিল তোতলা, বললে মানুষ বুঝতো না। কিন্তু আমার বেলাল উমাইয়ার কিতদার হাবশি দেশের মানুষ হাজার হাজার চাবুক রাসূলুল্লাহর জন্য খেয়েছে। ওই বেলালকে যেদিন নবী পাক বলল, বাবা বেলাল আমার মসজিদ নববী শরীফে মুয়াজ্জিন হিসাবে, ও বেলাল তুমি আজান দাও। আমার বেলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি আওয়াজ তুলল। ওই আজান সাত তাবক আসমান ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যেত। আমার বেলালের আজান আল্লাহ পাক কারেন্টের মতো কবুল করে নিতেন। বেলালের দেখতে ভালো নয়, বেলাল ছিল কালো, ভেতর ছিল ভালো, তাই বেলাল আজান দেয়, ওই আজান আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায়। আমাদের দেখতে ভালো, ভেতর কিন্তু আমাদের ভালো নয়, ওপরটা ভালো ভেতরটা ভালো নয়। তাই আমরা যা কিছু ইবাদত বন্দেগি
বন্দেগী নামাজ রোজা করে কোনো মজা পাওয়া যায় না। আসিত বেশে হাজরাতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা। আপনাদের অসুবিধা হয় না তো? যে জি শোনেন, তাহলে কি বলছিলাম, আমিরে মুআবিয়া, তাহলে তিনি তার ছেলেকে গদিতে বসিয়েছে, তাহলে রসুলুল্লাহর গণতন্ত্রের, বুঝতে পারছেন না? বাদ দেন, ছেড়ে দেন, ইমান যাবে। আর এই যে এজিদ খলিফা হলো, এজিদ খলিফা হওয়ার পরে তামাম মক্কা এবং মদিনা, ইরাক সব এজিদের পক্ষে বায়াত গ্রহণ করলো যে আমরা এজিদকে খলিফা হিসাবে মেনে নিলাম। কিছু সাহাবী এর মধ্যে আছে, তানারাও কিন্তু মেনে নিয়েছে। আবার বলছি, সামান্য ইমানের এদিক ওদিক হয়ে সব গোলমাল হয়ে যাবে, কিন্তু মেনে নিয়েছে। তানারা মেনেছে, তানাদের একটা অন্য খেয়াল ছিল যে ইমাম হুসাইন মদিনায়, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি রাইসুল মুফাসসিরিন, এরকম বেশ পুরাতন মুরব্বী কিছু সাহাবী, এনারা বললেন না, গণতন্ত্র ধ্বংস মানে ওই গণতন্ত্রকে আমরা কখনো অ্যাকসেপ্ট করতে পারি না। অতএব আমরা এই গণতন্ত্রর আপনার রাসূলুল্লাহর রেখে যাওয়া ধ্বংস যতক্ষণ হয়েছে, আর যার ভেতরে সুন্নাহ নাই, যার ভেতরে কোরআন এবং হাদিসের ইতাআত নাই, অতএব আমরা তাকে মানতে পারবো না। যদি মানি রাসূলুল্লাহর কাছে আমরা লজ্জিত হয়ে যাব। তার ভেতরে নাম্বার 1 ছিল রসুলের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহান। নবীর আওলাদ যদি মেনে নেয়, তাহলে বাকি তো সবাই মেনে নেবে, কথা ঠিক না বেঠিক গো? এনার দিকে তাকিয়ে তা ইমাম হুসাইনের মনটা বড় খারাপ, পাশবিক একটা চাপ, আর এজিদের একটাই ইচ্ছা, হুসাইন যদি না মানে, তামাম পৃথিবী যদি আমাকে মেনে নেয়, আমার দাম রইল না। অতএব যেমন হোক করেও হুসাইন যেন আমার বায়াত গ্রহণ করে, এটাই আমার দাবি। তার মন্ত্রী দয় যত আছে, তার যত আপনার কি বলে গভর্নর আছে, তার এলাকায় তার যত মানুষ আছে, প্রত্যেকের কাছে একটাই বার্তা, হুসাইন যেন আমার বায়াত গ্রহণ করে। হুসাইন বললেন নো, নেভার, এটা হতে পারে না। একদিন, দুদিন, 3 দিন, কয়েকদিন পার হয়ে গেল। ইমাম হুসাইন কিন্তু মদিনায় বসে বসে চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। একবার রাসূলুল্লাহ রওজা মোবারকের দিকে তাকায়, মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে আল্লাহ নবী মেহরাবের দিকে তাকিয়ে থাকে, ইমাম হুসাইনের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। রসুল যখন খুতবা দিত, হাসান হুসাইন মসজিদে ঢুকতো, রসুল খুতবা দেওয়া বাদ দিয়ে হাসান 2 কোলে নিয়ে 2 গালে মোহাব্বতের চুমা দিত। ছেড়ে বলুন। তিরমিজি শরীফের একটা হাদিস আছে যে আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি রসুল সে যেন আমাকেই ভালোবাসলো। জোরে বলুন। আর যে আমাকে ভালোবাসে সে যেন আমার আল্লাহকে ভালোবেসে নিল, আর যে আল্লাহকে ভালোবেসে নিল তার জন্যে আল্লাহর দয়ার জান্নাত নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, ইমাম হুসাইন